বর্ষা আসলেই আতঙ্কের প্রহর গণে সাগরদ্বীপের মানুষজন। কখনো দুর্বল নদীবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ঘরছাড়া হয় এলাকার মানুষজন। আর তাই প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের সাপখালি মৌজা চাপাতলা গ্রামে নদী ভাঙন আটকাতে নদীতে ফেলা হচ্ছে খাঁচা। আর তাতে এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো এলাকার মানুষজন। মূলত বর্ষার আগে নদী বাঁধের ভাঙন আটকাতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার এলাকায় এইভাবেই বাঁশের খাঁচা ও ইটের তৈরি গোলাকার সসেজ তৈরি করা হচ্ছে, যার জন্য ব্যয় করা হচ্ছে 1,96,22,200 টাকা। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে কন্ট্রাক্টর। অন্যদিকে যেখানে 5,000 ইট লাগার কথা, সেখানে কোনো জায়গায় 3,000 ইট দিয়েই ছেড়ে দিচ্ছে। ইটগুলো অত্যন্ত কম, মানে ফেলা দিকেই ভেঙে যাচ্ছে, খাঁচায় পড়বে কি করে? অনেক ইট ভাঙাগুলো ফেলে দিচ্ছে নদীতে এমনি। আর কি সমস্যা আছে? সমস্যা বলতে খাঁচাগুলো ঠিকঠাক হয়নি, তারপরে তারের জালগুলো যেগুলো করছিল ইট গলে যাচ্ছে। আমরা মাঝে মাঝে গেছে বলি আমি এত ফাঁকা করছেন কেন, বললাম না ওটাও হয়ে গেছে, বলে চাপ দিয়ে করাচ্ছি আর কি। আমরা কেউ এলে ওরা দেখেই ওরা করে, না হলে ওই তারের জালগুলো ফাঁকা একদম হচ্ছে না যাই দেওয়ার করে না সেই হয়নি। মাঝখানে সমস্যা হয়েছিল বলে আগে একটা নৌকা ঘুরে গিয়েছিল, তারপরেও সেই একই ইট চলছে। তো একদম খাঁচায় কি তাহলে ইট কম দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা কম দেওয়া হচ্ছে। তো বলে ওরা বলছে এত ইট দেওয়া যাচ্ছে না, বলে অনেক কমিয়ে দিচ্ছে। 5,000 করে দেওয়ার কথা আমরা শুনছি, মানে আমাদের তো শিডিউল পাইনি। তো ওরা বলছিল যে 5,000 করে, কিন্তু দেওয়ার সময় 2,500 3,000 ইটে ওরা এবং সেই ইটের মানও নিম্ন কোয়ালিটির। এইভাবে যদি কাজ চলতে থাকে, কিছুদিন পরে আবারও নদী বাঁধ ভেঙে প্লাবিত হবে এলাকা। আর তা নিয়েই সরব এলাকার মানুষজন। তবে বিষয়টি নিয়ে বিরোধীদের অভিযোগ, তৃণমূল দুর্নীতি ছাড়া অন্য কিছুই জানে না, তাই এটা হওয়াটাই স্বাভাবিক। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, সাগরের স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চেষ্টা করছে, আর সেখানে বিরোধীরা বাধা দিয়ে উন্নয়ন রোধ করার চেষ্টা চালাচ্ছে। বড় প্রজেক্ট মন্ত্রী মহাশয় আমাদের মানুষ ভূঁইয়া মন্ত্রী মহাশয়কে বলে নিয়ে এসছেন, সেখানেও কাজ হচ্ছে। সাগরের বিভিন্ন প্রান্তে যাতে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করা যায় তার জন্য মন্ত্রী মহাশয় নিরলস প্রচেষ্টা করে চলেছেন। কোনো কারণে কোনো অভাব অভিযোগের ভিত্তিতে যেন কাজ বন্ধ না হয়, অবশ্যই গুণগত মান রক্ষা করে যেন কাজ হয়। আমরাও ডিপার্টমেন্টকে জানাবো, মন্ত্রী মহাশয় ডিপার্টমেন্টকে জানাবো যদি কোনো অভিযোগ আসে।